নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের মডেল 4 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 245, মডেল নম্বর 4। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে 4 দাগের মডেলে প্রথম প্রশ্নটি আছে 1 দাগের, বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? না, এর উত্তরটি হবে তোমাদের যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। উত্তরটি হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। তারপর ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। 3 দাগের, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে? না, জেমস রেনেল। তারপর 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেখ বা জগতের উপাধি পান? এর উত্তরটি হবে ফতেহ চাঁদ। ফতেহ চাঁদ, ফতেহ চাঁদ। তারপর 2 দাগে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এর উত্তরটি হবে স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। পরের পেজে যাও, পেজ নম্বর 246। পরের প্রশ্ন 3 দাগের, কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? এর উত্তরটি হবে 1176 বঙ্গাব্দ বা 1770 খ্রিস্টাব্দ। পরে এই মন্বন্তর কি নামে পরিচিত? না, এটা 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর নামে পরিচিত। পরে 2 দাগের, কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তরটি হবে কার উদ্যোগে? না, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। কবে? না, 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে। তারপর ফারুকসিয়ারের ফরমান কি? এটা তোমরা রয় মার্টিন সহায়িকা বইতে 36 নম্বর পেজে পেয়ে যাবে। 36 নম্বর পেজ খুলে দেখো যে ফারুকসিয়ারের ফরমান বলতে কি বোঝো। ফারুকসিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। ফারুকসিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। তারপর কর্নওয়ালিস কোড কি? এটা তোমরা 80 নম্বর পেজে পেয়ে যাবে। পৃষ্ঠা নম্বর 80-তে আছে যে কর্নওয়ালিস কোড কি। যে লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। তারপর 5 দাগের যে পলাশী লুণ্ঠন কাকে বলে? এটা তোমরা 38 নম্বর পেজে পেয়ে যাবে। পৃষ্ঠা নম্বর 38, যে পলাশী লুণ্ঠন কাকে বলে। পৃষ্ঠা নম্বর 38, পলাশী লুণ্ঠন কাকে বলে। তারপর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসন সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। তোমরা 66 নম্বর সহায়িকা পেজে 66 নম্বর পৃষ্ঠা দেখবে। 66 নম্বর পৃষ্ঠাতে আছে উত্তরটি। যে
উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কার সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ তোমাদের এখানে একটা পার্ট বলতে হবে, ভূমিকা বলে তারপর শাসন সংস্কার সমূহগুলি এইখান পর্যন্ত তোমাদের আলোচনা করতে হবে। যে শাসন সংস্কার সমূহ কার্যনির্বাহী পরিষদের সম্প্রসারণ, প্রশাসনিক পুনর্গঠন এবং উদারবাদী নীতি প্রয়োগ, এটা বললে তোমাদের উত্তরটি সঠিক হবে। ধন্যবাদ। পরের মডেল নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব।